চলমান, খেলতে খেলতে এই পর্যন্ত আসছি, নতুন খেলার খবর আর কি বলেন? প্রত্যেকটা খেলায় মুমিনদের বিজয় হয়েছে। শয়তানের বিরুদ্ধে আদমের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? ফেরাউনের বিরুদ্ধে মোসার বিজয় হয়েছে, নমরুদের বিরুদ্ধে আমাদের ইব্রাহিমের বিজয় হয়েছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবার বিরুদ্ধে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার মোল্লা মৌলবীদের বিজয় হয়েছে। বাংলাদেশের ঘরের বাইরের শয়তান দুশ্মনদের বিরুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার বিজয় হয়েছে, ঠিক কিনা? সেই বিজয় আসতেই থাকবে, আসতেই থাকবে। খালি অপেক্ষা করেন, খালি অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিজয় আমাদের কাছে আসবেই। আল্লাহ ওয়াদা করেছেন বিজয় তোমাদের হবেই, ঠিক কিনা? ইদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। অন্তর খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সুবিন্যস্ত, সুন্দর, সুবিশাল, সুসজ্জিত। এই মাহফিলের আয়োজক চাঁচকৈর বাঁশহাটা আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে দ্বীনি উন্নতির প্রত্যাশায় এই ওয়াজ মাহফিল, বলি সুবহানাল্লাহ। মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম, উপস্থিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ ও রাসূলের প্রেমিক, এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে যারা এসেছি, আমাদেরকে কি বল প্রয়োগ করে আনা হয়েছে? পুলিশের ভয়, টাকার লোভ, বিরিয়ানি খাওয়ানো হবে এরকম কোন ঘোষণা ছিল? আমাদের নাম ভিন্ন, চেহারা ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন, বয়স ভিন্ন, মিল নাই, কত রকমের অমিল, তাই না? আমরা 5 জন 10 জন মানুষ অন্য জায়গায় যদি একসাথে যাই, আমাদের মধ্যে তর্ক হয়, ঝগড়া হয়। একটা রিক্সা 10 জন মানুষ, কে আগে ভাড়া করবে, দ্বন্দ্ব লাগে যায়, লাগে না? এত রকমের বিচিত্র মানুষ যাদের মধ্যে কোনো মিল নাই, এই মানুষগুলি এক জায়গায় এসে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। आकाए नामदार ताजदार दो आलम सरकार मदीना सरताज मदीना आफ्ताब मदीना महताब मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम গোটা পৃথিবীর বিশ্ব মানবতাকে একটা সামিয়ানার নিচে বসায় দেওয়ার জন্য এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তার আদর্শে আদর্শিত বলেই আজকে আমরা এখানে শান্তভাবে একসাথে বসে আছি, আপন ভাইয়ের মতো, বলেন সুবহানাল্লাহ। এখন তো কোনো সমস্যা নাই, যখন সমস্যা ছিল তখনও মাহফিলে এভাবে বসতাম, ঠিক কিনা বলেন? যখন করোনা ছিল, মসজিদের মধ্যেও 3 ফুট দূরে দাঁড়ানোর নিয়ম ছিল, তখনও বাংলাদেশে মাহফিল হয়েছে, মানুষেরা এভাবে এসে বসেছে, ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের নিজেদের জীবনের চাইতে অনেক বেশি মহব্বত করি। যদি না করতাম, অন্তত করোনার 3 বছর মাহফিল হতো না। নিজের জীবনকে ভালোবাসতাম, আল্লাহ আল্লাহ নবীর কথা পরে শুনবো, আপাতত না, এই চিন্তা করতাম। এটা কেউ করেছে? মাহফিলে লোক আরো বেশি হয়েছে। এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটাই বাংলাদেশের মূলধন। বলেন সুবহানাল্লাহ। এটা পুঁজি লাগে না, ব্যবসার পুঁজি মূলধন। বাংলাদেশের আর কিছু নাই। আমরা যারা ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, আমাদের আর কিছু তো নাই। আমাদের নাই টাকা করি, নাই মিডিয়াগুলি আমাদের পক্ষে, নাই বিদেশি শক্তি, নাই ভালো সংগঠন, নাই নেতাদের মধ্যে মহব্বত, ঐক্যও নাই, সংগঠন নাই, নেতৃত্ব নাই, যারা আছেন কানা খোরা ল্যাংরা তাদের মধ্যে আবার ঐক্য নাই, নাই টাকা পয়সা, নাই মিডিয়া, নাই প্রচার, নাই কিছু। একটা আন্দোলন, একটা বিপ্লব, একটা সাফল্য পেতে হলে জনগোষ্ঠীর মধ্যে যে গুণাবলী লাগে এর একটাও আমাদের নাই। এরপরেও আমাদেরকে যারা নাই বানায় ফেলতে চায় বাংলাদেশ থেকে, ওরা নাই হয়ে যায়, আমরা থেকে যাই। কার ইচ্ছায়? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন এই ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, আনতুমুল আলাউন, আমি আল্লাহ বলতেছি তোমাদেরই বিজয় হবে। সুবহানাল্লাহ, জোরে বলা দরকার না? ডাইরেক্ট আল্লাহ কথা তো। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আগে বলে দিয়েছেন বিজয় আমাদের হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো বা হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই জায়গায়, প্রকৃত মুমিন হতে পেরেছি কি পারি নাই? এই প্রশ্নের উত্তরে আমি আমার ক্ষুদ্র বিবেচনা থেকে বলি যে ইমানের পরীক্ষায় আল্লাহর কাছে 100 না পাইলেও ইনশাল্লাহ বাংলাদেশের কোনো মুমিন 33-এর নিচে পাবে না। 5 নম্বর আল্লাহর ফজলে আমরা পাবো, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন ঘর সংসার বাড়ি স্থগিত রেখে, দোকানপাট স্থগিত রেখে, চাকরি বাকরি স্থগিত রেখে, নিজের ব্যস্ততা স্থগিত রেখে আমরা ঘন্টার পর ঘন্টা আল্লাহ ও রাসূলের কথা শোনার জন্য, দ্বীনের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করার জন্য কুয়াশার রাতে এই মাঠের মধ্যে, চাটির মধ্যে, মাটির মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। খারাপ মুমিন না মোটামুটি ভালো? বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই সব মুমিন, নিজের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, জিগরি দোস্ত, নিজের আত্মসম্মান, নিজের মান সম্মান, নিজের সম্পদ, সহায় সম্পদ, সব কিছুর চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত তারা যারা সব কিছুর চাইতে বেশি আমাকে ভালোবাসে, এর আগ পর্যন্ত আমার উম্মত হতে পারবে না। তো আল্লাহর হিসাবে, নবীর হিসাবে আমরা একেবারে 33-এর কম পাওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার আহ্বানে গোটা বাংলাদেশের রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, বাস, ট্রেন, গাড়ি ঘোড়া, নৌ ব্যবস্থা সমস্ত কিছু যখন বন্ধ করে দেওয়া হলো, তখন রাতের আধারে তাসবিহ হাতে আল্লাহর নাম জিকির করতে করতে 10, 20, 30 লক্ষ মুমিন মুসলমান আমরা ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছিলাম। স্লোগান যখন হয় আমি ইশারা করে বসায় দেই না, থামায় দেই না। কেন দেই না? অনেকের মনে হয় স্লোগানে তো সময় নষ্ট হচ্ছে, জরুরি কথা ছিল, কথাগুলি বলতে পারতেছি না। হ্যাঁ, স্লোগানে 5 মিনিট সময় নষ্ট হয়ে গেল না? আমি এটা মনে করি না। কারণ এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সঙ্গীত, এত মাহফিল, এত ওলামার মেহনত, এত সফর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত দ্বীনি কার্যক্রমের উদ্দেশ্যই হলো এই জমিনের প্রতিটি মানুষের মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করা। যেটা উদ্দেশ্য সেটাই যখন সফল হয় তখন আর কথা বলার দরকার কি? আরে 3 দিন ব্যাপী নারায়ে তাকবীর মাহফিল হওয়া দরকার বাংলাদেশ। 3 দিন খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলবে। 100 জন লোক নিয়োগ করবেন, একজন ক্লান্ত হলে আরেকজন শুরু করবে। বলেন সুবহানাল্লাহ।
এটা বললে সব তফসির হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহর নাম উচ্চকিত করেন, বাকিরা বলবেন আল্লাহু আকবার, এটা বললে সব তফসির হয়ে যায়। সব কিছুর উদ্দেশ্য তো এটা, মানুষের অন্তরে ঈমানকে জাগ্রত করা, মানুষের জবান থেকে সত্যের পক্ষে আওয়াজ বের করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ব্যাখ্যা দিলে আমাদের অন্তর শুনে একদম গলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বলবো, পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলমান আছে না অনেক? সমস্ত মুসলমানগণ গড় হিসেবে বলতেছি, কম বেশি আল্লাহর ইবাদত করেন। যারা নাকি ক্ষুধাদ্রোহী নয়, নাস্তিক নয়, অবিশ্বাসী নয়, মুমিন, কম বেশি আল্লাহর ইবাদত করেন। ঈদের নামাজটা পড়েন বা জুমার নামাজ পড়েন বা একটু কম বেশি পড়েন, কম বেশি করেন। কি করেন? ইবাদত করেন। কি করেন? ইবাদত করেন। ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি, দাসত্ব, গোলামি, বন্দেগি যাই বলেন, এটা দুনিয়ার মুসলমানরা করে থাকেন। আমরা আল্লাহর ফজলে বাংলাদেশের মুসলমানরা এক্সট্রা অর্ডিনারি আল্লাহকে খুশি করার মতো আরও কিছু কাজ করার চেষ্টা করি। সেটা কি? সেটাও গোলামেরই অংশ, কিন্তু অন্যরকম। সেটা হচ্ছে মুহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি, দ্বীনের প্রতি, দ্বীনের শিআরগুলির প্রতি, দ্বীনের আইকনগুলির প্রতি আদব। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বের অন্য দেশের মুসলমানদের মধ্যে তুলনামূলক কম, অনেক জায়গায় নাই। যেমন ধরেন, কাবা ঘরের দিকে পা দিয়ে বসা, এটা হারাম না, কোনো কিতাবে নিষেধ নাই। কাবা শরীফের দিকে বাথরুম দেওয়া যাবে না, কাবার দিকে মুখ করে বাথরুম করা বা পিঠ দিয়ে বাথরুম করা, নির্মাণ করাও যাবে না। যারা উমরায় হজে গিয়েছেন দেখবেন, অনেক পুরুষ নারীরা যারা হজ করতে গেছেন, কাবার দিকে পা এভাবে মেলে দিয়ে বসে বসে কোরআন পড়তেছেন, কাঁদতেছেন, কাবার মহব্বতের চোখ দিয়ে পানি পড়তেছে। পাগুলি কোন দিকে? কাবার। কারণ নিষেধ না তো, হারাম না তো, যেহেতু হারাম না, এটা করতেছেন। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই কাজটা করে না, ঠিক কিনা বলেন? বাথরুম যেমন চিন্তা করে বানায় উত্তর দক্ষিণে, খাডো ফালায় উত্তর দক্ষিণে, বিছানা ফালায় উত্তর দক্ষিণে, অথচ পা দিলে না জায়েজ বা গুনাহের কাজ হবে না। পৃথিবীর আশ্চর্যের শ্রেষ্ঠতম একটা অন্যতম আশ্চর্য, ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 800 বছর। সম্রাট বাবরের বংশধর মুঘলরাই শাসন করেছে 500 বছর। এর আগে আরও 300 সাড়ে 300 বছর অন্যরা শাসন করেছে। মুসলমানদের 800 বছর শাসন করার সত্ত্বেও ভারতে কি মুসলমানদের হিন্দুদের চাইতে মুসলমান বেশি হয়েছে? বেড়ে গেছে না কম? কেমন কম? অর্ধেক না আরও অনেক কম। সেই ভারতের ঘেরাওয়ের ভিতরে বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, পেটকাদামাটির দেশ, সাগর পারে ডুবে যায় একটা দেশ, গরিব মানুষের দেশ, মূর্খ সূর্খ মানুষ বেশি, ঠিক কিনা বলেন? এই দেশে শতকরা 94.6% মুসলমান। বলে সুবহানাল্লাহ। কি করে হলো? মুসলিম শাসনে তো ভারতে বাড়ল না মুসলমান, এখানে কেমনে হলো? এত ছোট্ট জায়গায় এত বেশি মুসলমান, এটা তো পৃথিবীর অন্য কোনো জায়গায় না যে না এটা অন্য এলাকা এই জন্য হয়েছে। ভারতবর্ষে মুসলমানদের জন্য সুবিধাজনক না, আমরা তো ভারতবর্ষের ভিতরেই, এখানে কিভাবে হলো? এটা আশ্চর্যের বিষয় কিনা বলেন? আল্লাহর তাকওয়িনী ফয়সালায়, কুদরতি ব্যবস্থাপনায় এদেশে মুসলমানদের সংখ্যা বেড়েছে। আখিরি লড়াই, চূড়ান্ত লড়াই, হক এবং বাতিল, ঈমান এবং কুফর, শিরক এবং তাওহীদের যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য রব্বুল আলামিন বাংলাদেশকে একটা গোপন ঘাঁটি বানিয়েছেন। আর এই আমাদের 18 থেকে 20 কোটি মুসলমানকে সেই লড়াইয়ের জন্য সত্যের পক্ষের সংগ্রামী যোদ্ধা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা ইমানের সৈনিক? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না।
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। তাদের বুঝে নেওয়া উচিত না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এ মাটির ভাজে ভাজে, এ মাটির পরতে পরতে, এ মাটির প্রত্যেকটা লেয়ারে এই শতাব্দী শতাব্দী কাল ধরে যুগ যুগ ধরে এ মাটিরতে ঢেলে দেওয়া অসংখ্য শহীদের বুকের তাজা রক্ত মিশে আছে। অসংখ্য আউলিয়া কেরামের চোখের আল্লাহ সামনে ছেড়ে দিয়ে যে পানি, সেই পানিটা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে মিশে আছে, ঠিক কিনা? এত সহজ না, এত সহজ এদেশে ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করা এত সহজ নয়। অত্যন্ত সুগভীরে প্রথিত আমাদের ইসলামের শিকড়, ঠিক কিনা বলেন? এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার তিনি এই বঙ্গে প্রবেশ করেছিলেন। তখন লক্ষণ সেনের শাসন। তিনি মাত্র 17 জন ঘোড়সওয়ার সঙ্গে নিয়ে আসা এই বাংলা দখল করে ফেলেছিলেন। কালেমার পতাকা উড়াইছিলেন, সুবহানাল্লাহ। সাথে 3-3.5 হাজার লোক ছিল, তার সৈন্যবাহিনী ছিল। কিন্তু এই বঙ্গে প্রবেশের জন্য তিনি খুব কৌশল করে খুব এমন অঞ্চল বেছে নিলেন যেদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়। এখানে এত সৈন্যবাহিনী একসাথে দৌড় দিয়ে ঢুকতে পারে না, এত ঘোড়া একসাথে চলার মতো কোনো গ্যাপ নাই। তখন খুব আস্তে আস্তে, যে আস্তে আস্তে সবাই আগাও, এই গিরিপথটা পার হওয়ার পর সবাই এক জায়গায় সমাবেত হব, তারপর সবাই মিলে সম্মিলিত আক্রমণ করব, এই প্ল্যান নিয়ে তিনি আগালেন। আগানোর পর সবাই তো একসাথে আগাইতে পারে না। এই একটা জঙ্গলের মধ্যে, রাস্তার ভিড়ের মধ্যে 4-5 বন্ধুকে একসাথে আগাইতে পারে? একজন পিছিয়ে পড়ে না? এই অবস্থা হইল। তিনি এই পাহাড়ি অঞ্চলটা পার হয়ে ময়দানে এসে দেখলেন ওনার সঙ্গে মাত্র 17 জন আছে। কয়জন? বাকিরা কই? আসতেছে, জঙ্গলের ভিতরে আছে, আর কি পাহাড়ের উপত্যকায় আছে, ওরা এখনো ডিঙ্গায় আসতে পারে নাই। এত জজবা, এত ইমান, এত জোশ, এত তাওয়াক্কুল, এত আল্লাহর উপর ভরসা, বললেন যে আরে এদের জন্য দাঁড়ায় থাকার কোনো মানে নাই, চলো আগায় যাই। সবাইকে নেওয়ার জন্য অপেক্ষা করেন নাই, ইমানের জজবায় 17 জন নিয়ে চলে আসলেন। রাজপ্রাসাদ ঘেরাও করে দেখেন লোকে 17 জন। আল্লাহ পাক বিজয় দান করলেন। এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ঠিক না? এখানে উচ্চশির শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুকায় না, মরে তবু মাথা তো ঝুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদের এই প্রজন্ম, এই আমাদের সন্তানরা যারা জীবন দেয়া দিল মাত্র কয়েকদিন আগে, ওরা সব তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, ঠিক কিনা বলে? এই জন্য বর্তমান কথা বলতেছি না, সাবেক গেল যেটা, সেই সাবেক এক পুলিশ সদস্য কর্মকর্তা সাবেক মন্ত্রীর সামনে মোবাইল নিয়ে দেখায় যে স্যার গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। দেখেন নাই? কারা দেখছেন? স্যার গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। এটা নাকি আতঙ্কের ব্যাপার, সে বলেছে, রিপোর্ট করেছে। এই যে একটাই মরে বাকিটি যায় না, এই বাকিটি হইল হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি। এই জন্য মরে কিন্তু মাথা ঝুঁকায় না, মৃত্যুর ভয় কিন্তু কর্মসূচি থেকে পিছিয়ে আসে না, ঠিক কিনা বলেন? মৃত্যু সামনে হচ্ছে, এরপরেও সে দৌড়ে পালিয়ে যায় না, ঠিক কিনা? কাজেই
এই দেশটাকে নিয়ে অনেকবার চিন্তা ভাবনা করে তাদের আগাইতে হবে দুশ্মনদের। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, প্রাসঙ্গিকভাবে বলতেছি, আল্লাহর সৃষ্টি 3 প্রকার। কয় প্রকার? অনেক অনেক দৃষ্টিকোণ থেকে অনেক প্রকার আছে, এর মধ্যে একটা দৃষ্টিকোণ থেকে 3 স্তর। একটা সৃষ্টি হলো ক্ষণস্থায়ী, বলেন জোরে কি? এটা সামান্য স্থায়ী আর কি। আরেকটা হচ্ছে দীর্ঘস্থায়ী, দ্বিতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। 3 রকমের সৃষ্টি আল্লাহর আছে। আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি জগতে 3 প্রকারের সৃষ্টি: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে লতা পাতা, ঘাস ফুল, এই সেই অন্যান্য জীব জানোয়ার আছে না, এরা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করার জন্য একটা হুকুম, শুধু কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। আল্লাহ বলছেন হও গোলাপ ফুল, হও, হয়ে গেছে। ঠিক আছে, এটা সকালে হয়ে যায়, বিকালে ঝরে যায়। ক্ষণস্থায়ী না বিষয়গুলা? হ্যাঁ, ক্ষণস্থায়ী সমস্ত ক্ষেতের ফসল ক্ষণস্থায়ী, এইগুলি ক্ষণস্থায়ী। আল্লাহ পাক কুন ফায়াকুন হয়ে যায়। যেগুলি দীর্ঘস্থায়ী, আকাশ, সাগর, জমিন, পর্বতমালা, চন্দ্র সূর্য, মহাকাশ, এগুলি কি সকালে হইয়া বিকালে শেষ হয়ে যায় না? আছে বিরাজমান। আচ্ছা, এই যে বিরাজমান, কিয়ামতের আগে ধ্বংস হবে না, কিয়ামতের সময় একসাথে ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? কাজী দীর্ঘস্থায়ী বলা যায়। এই সৃষ্টিগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য কুন ফায়াকুন দিয়া করেন নাই, এটা তিনি করেছেন 6 দিন, ফি সিত্তাতি আইয়াম, বলেন সুবহানাল্লাহ। 6 দিন সময় দিয়ে আল্লাহ পাক জানেন এর কি মহত্ব, কি কারণ। আল্লাহ পাক এটাকে তাকওয়িনী ব্যবস্থাপনায় 6 দিন সময় কোরআনে উল্লেখ করেছেন, আমি আসমান সমূহ, জমিন সমূহ এবং এর মধ্যে বড় বড় ভারী সৃষ্টিগুলি আমি সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী কোনটা? ক্ষণস্থায়ী বললাম, দীর্ঘস্থায়ী বললাম, চিরস্থায়ী কোনটা? চিরস্থায়ী হলো মানুষ, বলেন সুবহানাল্লাহ। কি করে চিরস্থায়ী? মানুষ কি মরে না? মৃত্যু হয় না? কিন্তু মানুষের মৃত্যু কি মানুষের ফুরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া? জীবনে আর তার জীবন নাই, জীবনে তার আর তাকে ফিরিয়ে আনা হবে না। এই জন্য মানুষ চিরস্থায়ী। মানুষ মরে, মানুষের মৃত্যুটা মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি ইয়ে শামে জিন্দগি হ্যায় সুবহে দাওয়ামে জিন্দগি। কবি বলেন, মৃত্যুকে বোকা মানুষেরা, উদাসীন মানুষেরা, আহমক মানুষেরা, হ্যাঁ, দুর্বল মানুষেরা, অমনোযোগী মানুষেরা মনে করে এটা তো জীবনের সমাপ্তি, জীবন শেষ। কিন্তু এটা জীবনের শেষ নয়, এটা ইহজীবনের সন্ধ্যা আর পরজীবনের অনন্তকালীন জীবনের সকাল মাত্র, ঠিক না বলেন? সেই মৃত্যুটা হচ্ছে, শীতের দিন আসলে যেমন ফ্যান বন্ধ রাখি, ধুলা না পড়ার জন্য একদম কাপড় দিয়ে মুড়ায় রাখি, একটা এসি বন্ধ রাখি, এর মানে কি এসি নষ্ট, এসি বাদ, এসি ধ্বংস, এসি শেষ, নাকি স্থগিত, স্তব্ধ? কারেন্টের লাইন দিতেই আবার চলা শুরু করবে, ঠিক না বলেন? 6 মাস পরে সুইচ দিলে ফ্যান আবার ঘুরবে, ঠিক না বলেন? মানুষকে আল্লাহ পাক খালি ওই বিদ্যুৎটাকে খুইলা বডিটাকে হিফাজত করেন, এটার মধ্যে আবার বিদ্যুৎ দিতেই আবার এটা চলতে শুরু করবে। এই জন্য মৃত্যুটা মানুষের ধ্বংস বা শেষ নয়, মৃত্যু হচ্ছে এক জীবন থেকে আরেক জীবনে যাওয়ার, পর্দা সরিয়ে যাওয়ার দরজাটা, আর কিছু না, বলেন সুবহানাল্লাহ। এরপর যে জান্নাত জাহান্নামে মানুষ যাবে, সেখানে তো অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা বসবাস করবে চিরকাল, অনন্তকাল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হইল চিরস্থায়ী আল্লাহর কি সৃষ্টি। এই চিরস্থায়ী সৃষ্টি বানানোর জন্য আল্লাহ পাক কতদিন সময় নিলেন? প্রথম তো বানালেন হযরত আদম আলাইহিস সালামকে, একদম এরপর সিস্টেম করে দিলেন অটোমেটিক, সেই সিস্টেমে আরও আদম সৃষ্টি হচ্ছে। প্রথম সৃষ্টি করেছেন কাকে? কোন মানুষ? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য রব্বুল আলামিন 120 বছর সময় নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সাগর নদীর জন্য 6 দিন। কয় দিন? শুধু আদমকে বানানোর জন্য একটা মানুষের বডি, এখান থেকে পরে তো এখন সিস্টেম আল্লাহ দিয়েছেন, সহজে হয়ে যায়। এই প্রথম বডিটা নির্মাণের জন্য আল্লাহ পাক সময় নিয়েছেন 120 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে সমস্ত ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ মানে মাটির পিঠ, মাটির চামড়া, মাটির উপরিভাগ থেকে ফেরেশতাদের মাধ্যমে মাটি সংগ্রহ করেছেন। আমাদের জমিনটার যে চামড়াটা আছে, চামড়াটা খালটা খুলে নিয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। পাতলা, এটাকে মাটি এনে এক জায়গায় রাখা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন
বৃষ্টিকে, মেঘকে যে এই মাটির মধ্যে তোমরা 40 বছর বৃষ্টি বর্ষণ করো। টানা 40 বছরের বৃষ্টি বর্ষণের মাধ্যমে এটা পচা দুর্গন্ধময় কাদা মাটি হয়ে গেছে। 7 দিন 8 দিন 1 মাস যদি বৃষ্টি হয়, আমাদের বাড়ির পিছে উঠানের অবস্থা কি হয়? দুর্গন্ধ হয়ে যায় না? পচে যায় না মাটি? হ্যাঁ, অনেক পোকামাকড় হয়ে যায় না মাটির মধ্যে, কেঁচো টেচো? তো 40 বছর যদি বৃষ্টি পড়ে এক জায়গায়, থামে না, খালি বৃষ্টি হচ্ছে, এই মাটিটার অবস্থা কি হবে? কেমন দুর্গন্ধময় হবে, খারাপ হয়ে যাবে না? এই অবস্থা হয়ে গেছে 40 বছর। এরপরে আল্লাহ পাক সূর্যকে বললেন, তুমি 40 বছর এটার মধ্যে প্রখর রৌদ্র ঢালো। বলেন সুবহানাল্লাহ। সূর্যের প্রখর তাপে এটা ঠনঠনে পোড়া মাটির মতো মচমচে হয়ে গেছে। সলসলিন কাল ফখার, কোরআনে বলা হয়েছে সলসলিন কাল ফখার, ঠনঠনে পোড়া মাটির মতো মানুষকে বানানোর উপাদান। বলেন সুবহানাল্লাহ। ঠনঠনে পোড়া মাটি, মচমচে, এটা দিয়ে কি মানুষ বানানো যাবে? একটা মূর্তি বানানো যাবে? আকৃতি দেওয়া যাবে? এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক সাগর, মহাসাগর, নদী, নালা, আল্লাহ তো সব সৃষ্টি করছেন। কোথায় কি আছে, কোনটার কি কারণ, সব ঝর্ণা ধারা থেকে পানি এনে এখানে থেকে আস্তে 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 নরম করে মেখে 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 রুটি বানানোর খামিরের মতো তৈরি করেছেন। এই খামিরটা তৈরি করার পর হোটেলে দেখবেন রুটির খামির তৈরি করে রাতে তৈরি করে এটাকে তেল টেল দিয়া উপরে গামছা দিয়ে এটা রেখে দেয়, যেন সকালবেলা রুটি বানানোটা সুন্দর হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই খামিরটাকে তৈরি করার পর রহমতের চাদর দিয়ে ঢেকে আরও 40 বছর রেখে দিলেন। আর এই পুরা ঘটনাটা ঘটেছে মক্কা থেকে তায়েব যাওয়ার মাঝামাঝি এই জমিনে, দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। এটা বেহেশতে হইলে সূর্য তাপ দিবে কেমনে? উল্টা তাপ দিবে, সূর্য তো নিচে। এটা এই দুনিয়াতে ঘটছে। এরপর আল্লাহ পাক আস্তে আস্তে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। তৈরি করার পর রূহ ফুঁকে দিলেন। রূহটা এখানে দেন নাই, মাথায় দেন নাই, বুড়ো আঙ্গুলের মধ্যে প্রথম তার প্রাণ শক্তি আল্লাহ পুশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পায়ের বুড়ো আঙ্গুল, সেখান থেকে তাজা হইতে শুরু হইল। এই মাটির আঙ্গুলটা আস্তে আস্তে নখ হইল, গোস্ত হইল, চামড়া হইল। এই আমাদের নখের আঙ্গুলের পেটের মধ্যেই আছে না দাগ, আছে না আঙ্গুলের ছাপ, এই ছাপগুলি তৈরি হইল, প্রিন্ট হইল। আস্তে আস্তে লোম হইল। এভাবে আস্তে আস্তে টাকনু, হাঁটু, উরুদেশ, কোমরদেশ, পেট, বক্ষদেশ, গণ্ডদেশ, চেহারা তাজা হইল, মানুষের মতো হইল। হইতে হইতে সর্বশেষ মস্তিষ্কে রুহ গেল এবং মাথা দিয়ে শেষ হইল। রুহটা আসার পর মস্তিষ্কে যখন পৌঁছাইল, তখন হযরত আদম আলাইহিস সালামের একটু হাঁচি আসলো। হাঁচি আসে না? হাঁচি, মস্তিষ্কে ধুলা ঢুকলে হাঁচি আসে না? উনি প্রথম বসা অবস্থায় ছিলেন। বসা অবস্থা থেকে রুহ আসার পর আস্তে আস্তে তিনি দাঁড়াইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দাঁড়ানোর পর প্রথম যে ব্যাপারটা ঘটলো এটা হচ্ছে তিনি একটা হাঁচি দিলেন। একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর আল্লাহর সামনে, আল্লাহর দরবারে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর বরাবরে, আল্লাহর ফায়সালায়, আল্লাহর ব্যবস্থাপনায় তার জবান খুললো। জবান থেকে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং অথবা উপস্থিত সভাসদগণ, ফেরেশতা মণ্ডলী, তারা জবাব দিল ইয়ারহামুকুমুল্লাহ, যেটা আমরা এখন করি। হাঁচি দিলে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলে কি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। এই ঘটনা ঘটার পর আল্লাহ আদমের কিছু পরীক্ষা নিলেন, আদমকে রিপ্রেজেন্ট করলেন ফেরেশতাদের সামনে। এই দেখো আমার লেটেস্ট সৃষ্টি, আমার সর্বাধুনিক বিজ্ঞান, আমার সর্বশেষ উন্নত যে এটা আবিষ্কার, এর যে যোগ্যতাগুলি দেখো। এই দেখো সে এটা পারে, সে এটা পারে, সে ওইটা পারে, সে ওইটা পারে। এলেমের এই পরীক্ষা সবার সামনে দিলেন। তারপর ফেরেশতারা বুঝলেন যে সর্বনাশ, আল্লাহ কি বানাইছেন আমরা তো চিন্তা করতে পারি নাই। আল্লাহ তো আগেই বলেছিলেন যে তোমরা যা জানো না আমি তা জানি, আমি তা জানি তোমরা তো জানো না, ঠিক কিনা? আল্লাহ বললেন বুঝতে পারছো ব্যাপারটা? তারা বলল জি বুঝতে পেরেছি। তাহলে তোমরা সম্মান করে, তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে আমার হুকুমে তাকে সম্মানসূচক একটা সিজদা করো। ফাসাজাদু, অতঃপর সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কোরআনের ভাষা। কে করলো না? ইবলিস করলো না। সে যুক্তি তর্ক দেখালো। সে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুনের চরিত্র, আগুনের ডিজাইন, আগুনের বাস্তব প্রকৃতিক অবস্থাই হলো আগুন কোনো সময় উল্টা দিকে যায় না। আপনি মোমবাতি উল্টা করলে কি আগুন উল্টা হয়ে যায় না আপনার আঙ্গুলে গিয়ে লাগে? মোমবাতি এভাবে, আগুন তো উপরে, মোমবাতি উল্টা তবু আগুন উপরে, ঠিক কিনা বলেন? আর মাটি
মাটি কি লাফায় উপরে যায় না সুযোগ পাইলে নিচের দিকে ধসে যায়? তো মাটির প্রবণতা নিচের দিকে, আগুনের প্রবণতা উপরের দিকে, আর আপনি আমার আগুন দিয়ে বানাইয়া বলতেছেন নিচের দিকে সেজদা করতে। আল্লাহ একটু বললে কি না, একটু আবার দেখেন। পণ্ডিত তো এই বর্তমান সময়ের বৈজ্ঞানিক এই নাস্তিকদের মতো পণ্ডিত, ঠিক কিনা? নাকি নাস্তিকরা তার মতো? কোনটা? ইবলিস নাস্তিকদের মতো, নাস্তিকরা ইবলিসের মতো। সে যুক্তি দেখাইলো, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিল, সূত্র আল্লাহকে শিখাইলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাগ হইলেন, তাকে মরদুদ বানায় দিলেন, বিতাড়িত বানায় দিলেন, শয়তানির রাজিম বানায় দিলেন। সে বলল আমাকে একটা চান্স দেন। কি চান্স? আমি এই যে শখ করে জান্নাত বানাইছেন, আপনার বান্দারা ইবাদত করবে, জান্নাত ভরবেন? জান্নাত ভরবে না, একটা বান্দাও জান্নাতে যাবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, সব বান্দাকে আমি ভুল ভাল বুঝিয়ে আমার রাস্তা এনে আপনার রাস্তা থেকে নষ্ট করে জাহান্নামে ঢোকাবো। এই চান্সটা আমাকে দেন। আল্লাহ বলেন তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার নেক বান্দাদের কাছেও তুই আসতে পারবি না। তারপর বললেন যে ঠিক আছে, তুই যেহেতু দেখতে চাচ্ছিস আমিও দেখি। ওই সেদিন দুইটা টিম গঠন করা হলো। দুইটা কি টিম? দুইটা টিম, ফুটবল টিম থাকে না? দুইটা টিম গঠন করা হলো। একটা হচ্ছে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী যারা, তাদের টিম। সেই টিমের অধিনায়ক হচ্ছে ইবলিস, শয়তান। আর মুমিন বান্দাদের একটা টিম, এটার অধিনায়ক হযরত আদম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এখন তোমাদের এই মানে আরও কিছু ইয়ে আছে, আল্লাহর ক্রাইটেরিয়া এবং প্রসেসিং ছিল, সেগুলি করেই আল্লাহ জান্নাত ঘুরিয়ে তারপর আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর এটা পরিকল্পনা, তিনি মনে মনে চাইলেন যে দুনিয়াতে চলে যাও, সেখানে একটা স্টেডিয়াম তৈরি করা আছে, সেখানে গিয়া তোমরা পক্ষ দল বিপক্ষ দল চলে যাও, খেলা হবে। ঠিক না? জুড়ে বলেন খেলা হবে। খেলা হবে যারা বলতো তারা কই? আমরা তো খেলা হবে কখনো বলি নাই। আমরা জানি খেলা হবে না। খেলা তো শুরু হয়েছে আদম এবং শয়তান থেকেই, ঠিক না? খেলা